জলটা খাইয়ে ওর উপোস ভাঙিয়ে দিই। না, আগে উনি প্রমাণ দেবেন উনি মৈনাকের সাথে ভালোবাসার অভিনয় করেন। এই নিন প্রমাণ। এটা তো এলার হাতে লেখা নয়। এটা তো আমি। হ্যালো বন্ধুরা, মিলন হবে কতদিনে নাটকের ১৯ ফেব্রুয়ারির এপিসোডটি কি তবে সানি আর সোহিনীর জীবনের মোড় ঘুরিয়ে দেবে? আজকের পর্বে আমরা দেখলাম এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হওয়া এবং সোহিনীর এক অকল্পনীয় প্রতিশোধ। কিন্তু সানি কি পারবে সোহিনীর এই আঘাত সহ্য করতে? কালকের পর্বে এমন কি ঘটতে চলেছে যা দেখে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে? চলুন প্রতিটি দৃশ্য ধরে আমরা এই মহাপর্বের ব্যবচ্ছেদ করি। ১. সানির সন্দেহ ও সোহিনীর অগ্নি পরীক্ষা। এপিসোডের শুরুতে দেখা যায় সানি বেশ উত্তেজিত। বাড়িতে পুজোর আয়োজন চলছে, কিন্তু সানি সোহিনীকে জল খাইয়ে উপোস ভাঙাতে অস্বীকার করে। সানি সরাসরি সোহিনীকে চ্যালেঞ্জ করে বলে, আগে প্রমাণ দাও তুমি মৈনাকের সাথে ভালোবাসার অভিনয় করনি। সানির এই অবিশ্বাস সোহিনীকে মানসিকভাবে প্রচণ্ড আঘাত করে, কিন্তু সোহিনীও আজ দমে যাওয়ার পাত্রী নয়। ২. হাতে লেখা চিঠি ও বিশ্বাসঘাতকতার প্রমাণ। সোহিনী শান্তভাবে সানির সামনে একটি চিঠি এনে হাজির করে। সেই চিঠিটি দেখে সানি আকাশ থেকে পড়ে। সে নিজেই স্বীকার করে, এটা তো আমি লিখেছিলাম। সানি বুঝতে পারে তার নিজের হাতের লেখাই আজ তার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। সানি আরও ভেঙে পড়ে যখন সে মনে করে, মৈনাক এভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে তা আমি ভাবতে পারিনি। এই একটি চিঠি কি সানি আর সোহিনের সম্পর্কের কফিনে শেষ পেরেক ঠুকে দেবে? ৩. সোহিনীর অসুস্থতা ও সানির অপ্রস্তুত অবস্থান। যুক্তি আর তর্কের মাঝেই সোহিনী হঠাৎ অসুস্থ বোধ করে এবং সানির কোলে ঢলে পড়ে। যে সানি একটু আগেও তাকে ঘৃণা করছিল, সেই সানিকেই এখন সোহিনীকে আগলে ধরতে দেখা যায়। সানি নিজের হাতে সোহিনীকে জল খাইয়ে তার উপোস ভাঙায়। এই দৃশ্যটি কি সানির মনে সোহিনীর প্রতি জমে থাকা ভালোবাসার প্রমাণ, নাকি এটি কোনো নতুন নাটকের শুরু? মেগা বিশ্লেষণ, ২০ ঘণ্টার আলোচনার রসদ। বন্ধুরা, চলুন একটু গভীরভাবে ভাবি। সানির চিঠি। সানি মৈনাককে নিয়ে যা লিখেছিল তা কি কোনো চক্রান্তের অংশ ছিল, নাকি সানি নিজেই কোনো ফাঁদে? বন্ধুরা, সানি আর সোহিনীর সম্পর্কের বরফ কি তবে গলতে শুরু করেছে, নাকি সোহিনীর অসুস্থতা সানিকে এক নতুন সত্যের সামনে দাঁড় করিয়ে দেবে? ১৯ ফেব্রুয়ারির পর্বে আমরা দেখেছি সানি নিজের হাতে সোহিনীকে জল খাইয়ে তার উপোস ভাঙিয়েছে। কিন্তু কালকের পর্বে এমন এক মোড় আসতে চলেছে যা সানি স্বপ্নেও ভাবেনি। মৈনাকে সেই চিঠির রহস্য কি তবে সানিকে সোহিনীর আরও কাছে টেনে আনবে? চলুন জেনে নিই কালকের এপিসোডের সব চমক। ১. মৈনাকের সাথে সানির মুখোমুখি সংঘর্ষ। কালকের পর্বে আমরা দেখতে পারি মৈনাকের বিশ্বাসঘাতকতায় সানি চরম ক্ষুব্ধ হয়ে তার মুখোমুখি হতে পারে। সানি নিজেই যেহেতু স্বীকার করেছে যে মৈনাক তাকে ধোঁকা দিয়েছে, তাই কালকের পর্বে সানি মৈনাককে বাড়ি থেকে বের করে দিতে পারে। সানির সেই তেজ আর সোহিনীর প্রতি তার ভেতরে লুকিয়ে থাকা দায়িত্ববোধ কালকের পর্বে সানিকে এক নতুন নায়ক হিসেবে ফুটিয়ে তুলবে। ২. সোহিনীর শারীরিক অবস্থা ও সানির অনুশোচনা। সোহিনী যেভাবে সানির কোলে ঢলে পড়েছিল এবং সানি তাকে আগলে ধরেছিল, তা থেকে পরিষ্কার যে সানি এখনও তাকে মন থেকে মুছে ফেলতে পারেনি। কালকের পর্বে হয়তো আমরা দেখব সানি সোহিনীর সেবা করছে এবং নিজের আগের আচরণের জন্য মনে মনে লজ্জিত হচ্ছে। সানি কি পারবে সোহিনীকে তার মন থেকে ফিরিয়ে দিতে, হারানো মর্যাদা ফিরিয়ে দিতে? সোহিনী সুস্থ হয়ে ওঠার পর সানিকে কি বলবে সেটাই দেখার বিষয়। ৩. সেই হলুদ চিঠির আসল রহস্য। যে হলুদ চিঠিটি সানি নিজের লেখা বলে চিনেছে, সেই চিঠিটি সোহিনী কেন এতদিন লুকিয়ে রেখেছিল? কালকের পর্বে হয়তো ফ্ল্যাশব্যাকে দেখা যাবে সেই চিঠির পেছনের কোনো বড় গোপন তথ্য। মৈনাক কি সেই চিঠি ব্যবহার করে সোহিনীকে ব্ল্যাকমেইল করছিল? সানি যখন সত্যতা জানবে তখন কি সে মৈনাককে আর রেহাই দেবে?